হ্যালো ব্রিয়ান, যাদের এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাকাউন্ট আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। এনপিএসে টাকা জমালে 60 বছর পর আপনারা ভালো পেনশন পান। হ্যাকাররা এনপিএস অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে, তাই 2 স্টেপ ভেরিফিকেশন চালু করলো। আর আপনারা পাসওয়ার্ড দিয়ে আরও অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবং আধার আপডেট করতে বলছে পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত করতে চলেছে কেন্দ্র, যার জন্য এই স্কিমে বড় বদল আনছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা পিএফআরডিএ। আগামী দিনে এনপিএসে লগ ইন করতে লাগবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। চলতি বছরের 1 এপ্রিল থেকে যা চালু হবে বলে জানিয়েছে পিএফআরডিএ। আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন চালু হচ্ছে এনপিএস অ্যাকাউন্টে এবং সেটা এপ্রিল মাস থেকেই চালু হয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য, এনপিএসের নতুন ও পুরানো দু ধরনের গ্রাহকই লগ ইন করতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এর জন্য এই স্কিমে আধার কার্ড সংযুক্ত করতে বলেছে পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি। মানে যারা নতুন খুলবে বা যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তাদের সবাইকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। মানে আপনাদের অ্যাকাউন্টটাকে আরও সুরক্ষিত করতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করছে এবং তার সঙ্গে আপনাকে আধার কার্ডটাকে অবশ্যই আপডেট করতে হবে। পিএফআরডিএর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে থাকা নোডাল অফিস পেনশন সম্পর্কিত স্থায়িত্ব শাসিত সংস্থাগুলি এনপিএসের লেনদেনের জন্য পাসওয়ার্ড ভিত্তিক লগ ইন আইডি ব্যবহার করে। এবার থেকে যা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বদলে যাবে, ফলে শুধু পাসওয়ার্ড দিয়ে আর এনপিএস অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যাদের অলরেডি এনপিএস অ্যাকাউন্ট আছে তারা এতদিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারতেন, কিন্তু আর সেটা পারবেন না। তার জন্য আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবে। পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটির তরফে এ পদ্ধতি চালু করার পিছনে একাধিক কারণ কথা বলা হয়েছে। প্রথমত, হ্যাকাররা হানা থেকে এনপিএস অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে পিএফআরডিএ। সংস্থার তরফে দীর্ঘদিন ধরে একটি নিরাপদ ওয়েবসাইট ও লগ ইন সিস্টেম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই কারণে আধার ভিত্তিক লগ ইনের ব্যবস্থা করা হয়েছে। মানে আপনারা আধার কার্ডের মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে আধার কার্ডটা আপডেট করে নিতে হবে এনপিএস অ্যাকাউন্টে। এই নতুন নিয়ম অনুযায়ী লগ ইনের সময় যদি কোনো ব্যক্তি পরপর 5বার ভুল পাসওয়ার্ড দেন তাহলে তার অবিলম্বে এনপিএস অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। মানে আপনি হয়তো পাসওয়ার্ড ভুলে গেছেন, তার জন্য বারবার আপনি ভুল পাসওয়ার্ড মারছেন, 5বার মারলে আপনার এনপিএস অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এরপর এনপিএস অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হলে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এর জন্য ব্যবহারকারীকে একটি গোপন প্রশ্ন করা হবে, যা জবাব দিতে না পারলে রিসেট করা যাবে না পাসওয়ার্ড। অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে কিছু প্রশ্নোত্তর পর্বের মধ্যে যেতে হয়, কিন্তু সেই প্রশ্নোত্তর পর্বের মধ্যে আপনি যে উত্তরটা দিয়েছেন সে পাসওয়ার্ড ফরগেট করতে হলে সেই ধরনের প্রশ্নের আপনাকে একটা উত্তর দিতে হবে। আপনি যদি না পারেন তাহলে আপনি আর পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবেন না। এনপিএস সুরক্ষা ব্যবস্থা খোলনলচে বা বদলে ফেলতে কাজ করে চলেছে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি বা সিআরএ। সরকারি নোডাল অফিসের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমে এ বদল আনা হচ্ছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত, এনপিএস স্কিমে লগ্নি করলে অবসরের পর মেলে মোটা টাকা পেনশন। এতে নিরাপদ ও নিয়ন্ত্রিত মার্কেট রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে। ফলে এতে মাসে 1.5 লাখ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা আছে। এনপিএস ক্যালকুলেটর অনুযায়ী কোনো ব্যক্তি প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করলে 30 বছর পর মেয়াদ শেষে পাবেন 1.36 কোটি টাকা, অর্থাৎ মাসে প্রায় 45,000 টাকার পেনশন পাবেন তিনি। এনপিএসটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এবং এনপিএস হচ্ছে পেনশন সিস্টেম। এটা চালু করেছে যারা 60 বছর পরে পেনশন পেতে চায় তাদের জন্য। আপনারা এনপিএস অ্যাকাউন্টটাকে আপডেট করে নেবেন, আধার নাম্বারটাকে আপডেট করে নেবেন। আমার এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এর সংক্রান্ত আরও ভিডিও পেতে। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।